হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা আমের রেসিপি। আগের দিন দেখিয়েছিলাম আম তেল, আর আজকে আমি বানাবো মিষ্টি আচার। তো মিষ্টি আচার বানানোর জন্য আমি প্রথমে আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এখানে 6টা মতো আম নিয়েছি। আমগুলোকে ভালো করে কেটে জল ঝরিয়ে তারপরে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি মিষ্টি আচার তৈরি করার জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, আর নিচে একটু মেথি আর একটা শুকনো লঙ্কা। এই সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর দেবো 1 চামচ 5 ফোড়ন। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। এখন আমি আমগুলো দেওয়ার পর হালকা হাতে ভালো করে কিছুক্ষণের জন্য আমগুলোকে ভেজে নেব। আমগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেবো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে দিয়ে দিলাম আখের গুড়। গুড়টা গলে যাওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করেছিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দিয়েছিলাম বিট লবণ আর দিয়েছিলাম ভাজা মশলাটা। ভাজা মশলা দেওয়ার পর কিছুক্ষণ হালকা হাতে নেড়ে আচারটা নামিয়ে নিয়েছিলাম। এখানে আমার আমের আচার হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। তো তোমরা খুব সহজেই আমের আচারটা বানাতে পারবে। খেতে খুব সুন্দর হয়, মিষ্টি হয়। তার জন্য এটাকে বলা হয় মিষ্টি আচার বা গুড় আচার। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টেক কেয়ার।